এটা তারেক রহমান স্পোর্টিং ক্লাবের মহিলা দল, তারা আসন্ন মহিলা লিগে খেলবে, সেই প্রস্তুতি নিচ্ছেন। তো আমরা একে একে আমরা একটু কথা বলতেছি এখন। প্রত্যেকটা খেলার সাথে একটু কথা বলি। আপনার কি নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ ঈশা আক্তার নূপুর। আমি তারেক রহমান স্পোর্টিং ক্লাবে খেলি। খেলতে আসছেন এখন? আপনার বাড়ি কোথায়? আমার বাসা পঞ্চগড়। কোন পজিশনে খেলেন? আমি ডিফেন্সে খেলি, রাইট ব্যাক। আগে কোন লিগ খেলছেন? না, এবার প্রথম না? প্রথম। আমার নাম সমিতা, আমি ঢাকা তারেক রহমান স্পোর্টিং ক্লাবে আসছি, বাসা আমার পঞ্চগড়। আগে আমি সিরাজ স্মৃতি ক্লাবে খেলছিলাম, পজিশন ডিফেন্স। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মিমিতা, তারেক রহমান স্পোর্টিং ক্লাবে খেলি, হচ্ছে বাসা সিরাজগঞ্জ। আমি রাইট উইংস স্ট্রাইকারে। হ্যাঁ, খেলছি। আমি হচ্ছে উল্লাপাড়া টিম হিসেবে খেলছিলাম। হ্যাঁ, হচ্ছে মানে খিলগাঁও কিশোরগঞ্জ ফুটবল একাডেমি। ও হ্যাঁ, 60। ওই হচ্ছে ঢাকায় খেলি নাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ ফারজান আক্তার। আমি পঞ্চগড় থেকে আসছি তারেক রহমান স্পোর্টিং ক্লাবে খেলতে। আমি হচ্ছে মিডফিল্ডে খেলি, রাইট মিডফিল্ড। জি না, এবার ফার্স্ট মিডফিল্ড। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ মীরা আক্তার, আমার বাসা পঞ্চগড়। আমি তারেক রহমান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে আসি এখানে, ডিফেন্স। না, লিগ খেলিনি। সবাইকে নমস্কার, আমার নাম এনি মার্মা, আমার বাসা হচ্ছে বান্দরবন। আমি তারেক রহমান স্পোর্টিং ক্লাব হয়ে খেলতে আসছি। আমার পজিশন হচ্ছে মিডফিল্ড। জি, জামালপুর ক্লাব। জি, একটা লিগ খেলছি, ফার্স্ট টাইম। 4টা ম্যাচ খেলছি, গোল পাইনি। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ সানজিদা আক্তার তৃষা। আমি পঞ্চগড় থেকে আসছি। আমি অ্যাটাকিং মিডফিল্ডে খেলি। জি, সিরাজ স্মৃতি সংসদ। না, জি। আসসালামু আলাইকুম, আমি মোহনা, আমি প্র্যাকটিসরত রয়েছি আর কি। না, আমি জি 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 জি। আমার নাম সমরানী, আমার পজিশন স্ট্রাইকার। হ্যাঁ, লিগ খেলছিলাম, ক্লাবে খেলছিলাম, সিরাজ স্মৃতি। না। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ তাকফিয়া আক্তার। আমি টুকু ফুটবল একাডেমি থেকে ঢাকায় খেলতে আসছি তারেক রহমান স্পোর্টিং ক্লাবে। আমি এই প্রথম হচ্ছে ফুটবলে আসছি, আগে আমি ভলিবল খেলতাম, আমি ন্যাশনাল ভলিবল প্লেয়ার। হ্যাঁ, নেপাল থেকে খেলে আসছি। হ্যাঁ, ফুটবল আমি 1 বছর আগে প্র্যাকটিস করেছিলাম, তখন আবার ভলিবলে গেছি। ভলিবল থেকে দেখি যে ভলিবলে তেমন কোনো গেম নাই, ওই জন্য আমি ফুটবলে আসা। ফুটবল নিয়ে না, খেলি নাই, প্রথম। আমি ডিফেন্ডার। না না, নতুন। এখন আমরা কথা বলতেছি তারেক রহমান স্পোর্টিংয়ের যে কোচ ফারুক ভাই, কোচ কাম সেক্রেটারি সবই উনি। ফারুক ভাই, আপনারা তো পুরুষ ফুটবল দলে খেলতেন, এখন দেখি মহিলা ফুটবল দলে করতেছেন, এই কারণটা কি? বিষয় হচ্ছে যে আপনি ভালোভাবে জানেন যে আমাদের এই তারেক রহমান স্পোর্টিং ক্লাবটি প্রতিষ্ঠা লাভ করেছে 2010-এ আমরা রেজিস্ট্রেশন করেছিলাম আপনার পাইনিয়র ফুটবল খেলার জন্য। যথারীতি আমরা আজ পর্যন্ত আমরা ওই লিগগুলি খেলে আসছি খুব সুন্দরভাবে এবং পরিচ্ছন্নভাবে এবং ডিসিপ্লিন মেনে আমরা খেলে আসছি। তো মাঝে মধ্যে আমাদের এই টিমটা বিগত সরকার আমলে বাধাগ্রস্ত হয়েছে বিভিন্নভাবে। বাধাগ্রস্ত হওয়াতে আমরা অনেক সময় খেয়ে হারায় ফেলেছিলাম। তারপর আমরা ধরে রেখেছি যে না, আমরা খেলতে আসছি, বাংলাদেশের প্রেজেন্ট করতে চাই, যে বাংলাদেশের কিছু প্লেয়ার যদি সৃষ্টি হয় আমাদের তারেক রহমান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, এটা আমরা মনে করি যে বাংলাদেশের কিংবা আমাদের একটা অ্যাচিভমেন্ট। তা আমাদের এই তারেক রহমান স্পোর্টিং ক্লাবকে আমাদের প্রায়ত কিছুদিন আগে আপনি জানেন যে জালালউদ্দিন জালু ভাই দীর্ঘদিন ছিলেন এই ফুটবলের সাথে জড়িত। উনি আমাকে পৃষ্ঠপোষকতা করতেন এই ফুটবলকে ঘিরে এই এলাকাতে, খিলগাতে। তো ওনার নেতৃত্বে আমি এগিয়ে গেছি এবং ওনার নেতৃত্বে তারেক রহমান স্পোর্টিং ক্লাব রেজিস্ট্রেশন প্লাস মহিলা ফুটবল টিম যেটা আমাদের তারেক রহমান স্পোর্টিং ক্লাব ওমেন্স টিম, যেটা
আপনি দেখতে পাচ্ছেন মাঠে এসে যে আমি প্র্যাকটিস করাচ্ছি। এটা আমাদের সামনে প্ল্যান আছে, জালুবারও প্ল্যান ছিল, ওনার প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা চাই আগামী দিনে আমরা তারকগঞ্জ স্পোর্টিং ক্লাব ওমেন্স টিম আমরা রেজিস্ট্রেশন করবো এবং হ্যাঁ আমরা প্রিমিয়ার লিগে খেলবো এবং মহিলা লিগ আমরা খেলবো। তো মহিলা লিগে আমরা ইনশাল্লাহ আশা রাখি যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি আমরা ভালো খেলবো এবং ভালো রেজাল্ট করে আমরা হয়তো বাংলাদেশে কিছু দিতেও পারবো এবং লোকালি ছেলেমেয়েরা খেলে তার উপকৃত হবে তারকগঞ্জ স্পোর্টিং ক্লাবের পক্ষে খেলে। আমাদের মেয়ে আছে, টোটাল আছে 19 জন প্লেয়ার আছে। এখন 19 জন প্লেয়ার আমাদের ক্যাম্পে রেখে আমরা প্র্যাকটিস করাচ্ছি। এটা 1 মাসব্যাপী চলবে, পর্যায়ক্রমে আবার আমরা ইভেন্চুয়ালি আবার আনবো, আবার প্র্যাকটিস করাবো, এভাবে চলবে আনটিল লিগ পর্যন্ত। যেহেতু আমরা জানি এর আগে শেখ জামাল, শেখ রাসেল খেলছে, তারা টপ লেভেলে খেলছে, তারেক রহমান খেলা মানে নিশ্চয়ই এটা চ্যাম্পিয়ন ফাইটিং টিম হবে, না হোক অন্তত ভালো ফাইটিং টিম হবে। সেই ধরনের টিম গড়ার লক্ষ্যে আপনার কী ধরনের প্ল্যান আছে? আমাদের বিষয় হচ্ছে যে আমাদের বিগত সরকার আমলে আমাদের ফান্ডিং খুব দুর্বল ছিল, ফান্ডিং না বললেই নাই, এর মধ্যে আমরা চালিয়ে গিয়েছি। কারণ বর্তমানে একটা সিচুয়েশন পরিবর্তন আসছে, রাষ্ট্রীয় ক্ষমতা এখন আমাদের মানে অস্থায়ী গভর্নমেন্টভাবে আছেন। তা আমাদের তারেক ভাই যার নামে এই ক্লাবটা আছেন উনি ইনশাল্লাহ লন্ডন থেকে হয়তো বাংলাদেশে অচিরে আসবেন, আসলে ওনার নামে টিম, উনি হয়তো এটা টেক কেয়ার করবে। উনি টেক কেয়ার করলে এই ক্লাব আগামী দিন ভালো পজিশন এবং ছেলে মেয়ে উভয়ই আমরা অনেক ভালো, মেয়েটা তো আমরা প্রিমিয়ার লিগ খেলবো আর ছেলেটা আমরা বি লিগ পর্যন্ত খেলার ইচ্ছা পোষণ করি এবং খেলা সম্ভব ইনশাল্লাহ। আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের জালুবাই তো নেই, ওনার যে অনুসারী যারা আছে সবাই মিলে এখন ভাবতেছে এটা কীভাবে কী করা যায়। তো আমরা ইনশাল্লাহ যে আমাদের তারেক ভাই আসার পরে যদি এই ক্লাবটা টেক কেয়ার করে আমরা নো ডাউট যে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশে। এখানে কোন কোন জেলার কয়জন খেলোয়াড় আছে? আমাদের সিরাজগঞ্জের আছে 2 জন, তারপর আপনার পঞ্চগড়ের আছে 7 জন, বান্দরবন থেকে আছে 1 জন এবং আনটিল বান্দরবনে আমি গিয়েছিলাম, ওই জায়গাতে আমরা 9টা প্লেয়ার বেছে রেখে আসছি। ওই জায়গার যে স্থানীয় কোচ ওনার সাথে আমার কথা হয়েছে, উনি সব আমরা যেভাবে বেছে নিয়ে রেখে আসলাম, আমরা পর্যায়ক্রমে এই ক্যাম্পিং 1 মাস শেষ হয়ে গেলে পরবর্তী সময় ওনাদেরকে আমরা আবার আনবো এই জায়গাতে ক্যাম্পে আমরা প্র্যাকটিস করানোর জন্য। মহিলা দলের ক্যাম্প বা যে কোনো ক্যাম্প চালাতে গেলে অনেক খরচ, সেই আপনার খরচের টাকা জোড়া কোথেকে করা? আমাদের আসলে ক্যাম্পের আমাদের যে আগেই বলেছি যে জালুবাই নেতৃত্বে আমাদের এই অঞ্চলে যারা আছে, আমাদের গার্ডিয়ান, ক্রীড়া অনুরাগী যারা একটা সলভেন্ট, তাদেরকে নিয়ে আমরা একটা কমিটি আছে আমাদের, ওই কমিটি থেকে আমরা সবাই মিলে কিছু কিছু দিয়ে ফান্ড করে আমরা জিনিস চালাচ্ছি এভাবে।